हेलो हेलो মনিটর টেক দিয়ে দিন এক প্রকার নয়েজ অল্প একটু অল্প চেয়ারটা এদিকে 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 তো নয়েজ हेलो 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 शुद्ध मॉनिटर हेलो 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 हारमोनियम देन হারমোনিয়াম বাড়িব हेलो 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 हारमोनियम बारा हेलो हेलो आउट बंद आउट सह दें हेलो 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 हारमोनियम बारा আউট लोटा একটু কমান লো हेलो 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 हारमोनियम একটু ইফেক্ট দেন আউট हारमोनियम ইফেক্ট সামান্য বাড়ান হারমোনিয়াম বাড়ান हेलो 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 हारमोनियमটা বাড়বে হারমোনিয়াম हेलो सम्मानित उपस्थिति ঐতিহ্যবাহী খলিল বান্নার দরবার শরীফে যারা যারা এসেছেন মাহফিলে সেমা উপলব্ধি করার জন্য সকলকে আমাদের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র মাইজভানের সিলসিলা অনুযায়ী মাহফিলে সেমা আদায় করব। কেউ কোনো ধরনের অনিয়ম উশৃঙ্খল করবেন না, কোনো ধরনের অযথা লাফালাফি নাচানাচি থেকে বিরত থাকবেন। সবাই
যে যার যার পীর মুর্শিদকে অন্তরের মধ্যে স্থাপন করে মাহফিল উপলব্ধি করবেন। আর যদি পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা না হয়ে থাকে তাহলে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার দিকে নিজের বর্জক রেখে কালাম উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। হ্যালো, একটু পরিষ্কার করে দেন, ঘোলা হয়ে আছে, লোক মনে বেশি। करम करम के तुझे सब करीम करीम कहते हैं, इलाही तुझको गफूरुर रहीम कहते हैं। लोकमान लोटा कमान मोरे থেকে लोकमान ए मजहरे नूरे खुदा बलगल उला बिकमालिही, मौला अली मुश्किल कुशा कशफत दुजा बिजमालिही। हसनान जान फातिमा हसनत जमीउ खिसालिही, हसनान जान फातिमा हसनत जमीउ खिसालिही, यानी मुहम्मद मुस्तफा सल्लो अलैहि व आलिही। पवित्र दुरूद शरीफের মাধ্যমে আমরা মাহফিল সেবা শুরু করব। আপনারা একটু জবানও বন্ধ রাখবেন না, সবাই একই সাথে সাথে তারা দুরূদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা मदद दुनिया मुझे आलो मदद दुनिया मुझे आलो अल्लाह सल्ली अला मुहम्मद वअला आलि सय्यिदिना मज भंडारी मददे मज भंडारी मददे किबला काबा रहमन बाबा किबला काबा रहमन बाबा बाबा मुझे बाबा शुक्र बाबा मुझे बाबा अल्लाह सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलि सय्यिदिना मुहम्मद। ओ सुना सो रहमन मौला मददे
La ilaha illallah
সারার কি তাহার আছে ভয় আহমদ মোহাম্মদ নামে মন প্রাণ বন্ধু হয় রসুল আজম ভান্ডারী যে মধুর হয় রসুল আজম ভান্ডারী যে মধুর হয় যে করে সে মধুবালা পাইলা সেই মানব যে করে সে মধুবালা পাইলা সেই মানব ভুলে সাফল্য কেন
Thank you.
দয়াল এসো হে মারিচা সে লুকাইলি আমার দয়াল বাবা দয়াল এসো হে দয়াল এসো হে মারিচা সে লুকাইলি আমার বাবার ভোলা দয়াল এসো হে তোমারে ডাকিতে দয়াল তোমারে ডাকিতে বল্লাহি তো সতী দয়াল এসো দয়াল এসো হে মারিচা তুমি ফুল কাইলি আমার খবর হলা দয়াল এসো হে দয়াল এসো হে মারিচা রসত বিভোর হয়ে রসত বিভোর হয়ে রসত বিভোর তোমার দয়াই মাগে দয়াল এসো দয়াল এসো হে মারিচা তুমি ফুল পাইলি আমার দয়াল বাবা দয়াল এসো হে দয়াল নুরু নালে নূর তুমি নিধনের দয়াল নুরু নালা নূর তুমি নিধনের 18,000 আলো 18,000 আলম করে ছপালন দয়াল এসো দয়াল এসো তুমি ফুল পাইলি আমার দয়াল বাবা দয়াল এসো দয়াল সফিরে তোমার প্রেমে করিয়া পাগল দয়াল সফিরে তোমার প্রেমে করিয়া পাগল ক্ষণে হাসাও ক্ষণে কাঁদাও তুমি হাসো ক্ষণে কাঁদাও ক্ষণে হাসো ক্ষণে কাঁদাও কি কখন চল দয়াল এসো দয়াল এসো হে মারিচা তুমি ফুল পাইলি আমার দয়াল বাবা দয়াল এসো দিয়া পায়ে পড়িবি যে প্রাণ তোমার বসে দলে তোমায় নিতে পাঠায়াছে দিয়া পায়ে পড়িবি নদী করি যে প্রাণ তোমার বসে দলে তোমায় নিতে পাঠায়াছে আমার বসে দলে তোমায় নিতে পাঠায়াছে বসে দলে তোমায় নিতে পাঠায়াছে বসে দলে তোমায় নিতে পাঠায়াছে দিয়া পায়ে পড়িবি নদী করি যে প্রাণ তোমার বসে দলে তোমায় নিতে পাঠায়াছে
এবার চলো ঘরে এই কালামটা একটু সবাই প্রেম থেকে পড়বেন। এই কালামটা মাইজনের ইতিহাসের একমাত্র কালাম, যে কালাম লিখেছেন যিনি তিনিও আল্লাহর ওলি, যার সাথে লিখেছেন তিনিও আল্লাহর ওলি, লিখতে যাকে যিনি পাঠিয়েছেন উনিও আল্লাহর ওলি। এই কালাম রহস্যজনক কালাম, এই কালাম প্রেম থেকে পড়বেন। এই কালামের বরকতে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবার চলো খেতে হলো বেয়াকুল তুমি বিনে দশহাতে প্রাণ চলে যায় 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 ওসে তুমি তোমায় দিতে পাঠায় আছে না ইয়া পায় এই ধরনের কালাম হযরত মাওলানা সৈয়দ হাদি বাবার পক্ষেই লেখা সম্ভব। উনি হযরতের সাথে একটি কালাম লিখেছেন, মানে এমন ভাবে লিখেন যে মালিক রাজি না হয় আর কোনো উপায় থাকে না। উনি লিখেছেন, আমায় মায়া করবা না করো রে তবদারে পাপি শির দিব বলিদান আমার মায়া করবা না করো রে তবদারে পাপি শির দিব বলিদান তবদারে পাপি শির দিব বলিদান
সিন্দুরের বিন্দু শিরে আরে প্রেম মালা গলায় পরে প্রেম সিন্দুরের বিন্দু শিরে প্রেম মালা গলে পরে বাবা প্রেম বানে সুরা কানে জীব পরা প্রেম বানে সুরা কানে জীব পরা আরে প্রেম বানে সুরা কানে জীব পরা বাবারে পাপি ছিল দিব বলিদা মায়া করবা না করো হে প্রাণ বাবারে পাপি ছিল দিব বলিদা আমার দিয়া কাটা শিরের খুন বাবা রাঙ্গাইব শ্রীচরণ দিয়া কাটা শিরের খুন আরে রাঙ্গাইব শ্রীচরণ আরে চিহ্ন করি দিব হাতি হাসরের ময়দান চিহ্ন করি দিব হাসরের ময়দান চিহ্ন করি দিব হাতি 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 হাসরের ময়দান বাবারে পাপি ছিল দিব বলিদা আমায় মায়া করবা না করো হে প্রাণ বাবারে পাপি ছিল দিব বলিদা আরে মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে রাম রহিম কৃষ্ণ করি মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে রাম রহিম কৃষ্ণ করি নিয়ে যত বাক বিতণ্ডা শুধু একটা লাইন নিয়ে রাম রহিম কৃষ্ণ করি মূলে একজন এই প্রশ্নের সওয়াল এবং জবাব খুব সহজ ধরেন আমার কোনো সনাতন ধর্মের ভাই বা আমি আমাকে সৃষ্টি করেছেন কে আমাকে যিনি যে আল্লাহ সৃষ্টি করেছেন আমার সনাতন ধর্মী ভাইকে কি ওই আল্লাহ করেছেন আরেকজন এখন কেউ যদি বলে না ওনার সৃষ্টিকর্তা আরেকজন তাহলে শিরিক হইল কি হইল না তাহলে রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন এটা না মানলে শিরিক না মানলে শিরিক না মানলে শিরিক এখন বলতে পারেন রামের স্ত্রী আছে পুত্র আছে কৃষ্ণেরও স্ত্রী আছে পুত্র আছে এখানে গুরু রমেশ ফকির মাইভান্ডারি ওই রাম ওই কৃষ্ণকে বোঝানো হয় নাই যেই রাম বা যে কৃষ্ণের স্ত্রী বা পুত্র আছে এখানে ওই রাম বা ওই কৃষ্ণকে বোঝানো হয়েছে যারা রাম বা কৃষ্ণকে কি করে পূজা করে প্রভু হিসেবে জানে রমেশ ফকির বলছেন তুমি যাকেই প্রভু হিসেবে ডাকো না কেন তোমার আমার সৃষ্টিকর্তা মূলেতে এই লাইনটা নিয়েই শুধু কন্ট্রোভার্সি আর পরে অনেকগুলো লাইন উনি লিখেছেন এই লাইনটাকে বোঝানোর জন্য উনি লিখেছেন আহাদে আহমদ আহমদে আহাদ আহাদে আহমদ আহমদে আহাদ আহমদ আলিফ হা মিম দাল আহমদ
যখন এখান থেকে মিমটাকে উঠাই নিবেন তখন কি থাকে? আলিফ হা দাল মানে আহার। আর যখন দালের আগে মিম যোগ করবেন তখন কি থাকে? আহমদ। রমেশ ভাই বলছেন মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন। দেখেন ওনাকে দেখুন, অনেকে হিন্দুও বলে, উনি আরবি গ্রামাটিক্যাল ব্যাখ্যা করছেন, শুধু এমনি ব্যাখ্যা না। আলিফ হা মিম দাল থেকে যখন মিম উঠে যায় তখন থাকে আহাদ। আহাদ মানে কুল হুয়াল্লাহু, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক, লা ইলাহা। আবার যখন মিম বসাবেন তখন থাকে আহমদ। আহমদ হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি নাম। যখন আহাদ ছিলেন তখন ওনার নাম ছিল আহমদ। যখন 1450 বছর আগে দুনিয়ায় আসলেন ওনার নাম দেওয়া হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী। আহাদে আহমদ হওয়া, আহমদে আহাদ পাওয়া। আরে মনসুরের আদল হক বলা সেই বদর করো, মনসুরের আদল হক বলা সেই বদর করো, মনসুরের আদল হক বলা সেই বদর করো। রাম রহিম কৃষ্ণ করিম ফুলে তেজো, নিমের পর্দা উঠাইয়ে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করিম ফুলে তেজো। এটা কিন্তু মূলেতে, মূলত না। কেউ মূলত বলবেন না, মূলেতে আর মূলত অনেক পার্থক্য আছে। এরপরের কালাম অন্তরের মধ্যে উনি বলেছেন ফানা ফিল্লার গুলির চোটে 70,000 পর্দা ফাটে। ফানা ফিল্লার গুলির চোটে 70,000 পর্দা ফাটে। শেষে চক্ষু ফুটে ভাগ্যে জুটে মওলার দরশন, 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 চক্ষু ফুটে ভাগ্যে জুটে মওলার দরশন। আমরা কৃষ্ণ করি বলেতে একজন, মিমের পর্দা উঠাইয়ে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করি বলেতে একজন। ও তুই দেখবি সেই পর্দার ভিতরে বাবা গৌসুল আজম বিরাজ করে। দেখবি সেই পর্দার ভিতরে গৌসুল আজম বিরাজ করে। গুপ্ত খবর ব্যক্ত করে কৃষ্ণ করে। অনেকে বলে যে উনি তো একজন হিন্দু মানুষ, ওনার জন্য এগুলা কোনো ফরক করে না। উনি রাম রহিম কৃষ্ণ মূলত একজন বললে কি দুইজন বললে কি, উনি তো এমনিই কাফের, উনি তো এমনিই বিধর্মী, ওনার কথাগুলো কান দেওয়া দরকার নাই। দেখেন আল্লাহ রসুলের হাদিস আছে, আমাদের আলেম সাহেব বলতে পারবেন। ধরেন আপনি আমাকে কাফের বলে গালি দিলেন, বা এনি চান্স যদি আমি কাফের না হই তাহলে আপনার শরীর থেকে কাফের। এখন আমাদের রসুলের সোহবতে একটা মানুষ নিজের জীবন সমর্থ করে দিয়েছে, ওনার তো 1% চান্স আছে কাফের না হওয়ার। আমি বাকি বিতন্দায় বাদ দিলাম। আর উনি যদি কাফেরই হইতো, কোনো কাফের লোক নিজের মৃত্যুর দিন তারিখ সময় বলে যেতে পারে না। উনি 22শে চৈত্র ভোরবেলা আমার পরিবারকে ডাক দিলেন, আমি রমেশ ফকিরের কথা বলছি, ডাক দিয়ে বললেন আমার জন্য সব প্রস্তুত করো, আমি দুনিয়া থেকে বিদায় নিব। আবার 1 ঘন্টা পরে ডেকে পাঠালেন, বললেন যে শুনো তোমরা এখন কিছু প্রস্তুত করবে না,
একই দিনে আমার মুর্শিদ মওলা বাবা ভান্ডারী দুনিয়া থেকে গিয়েছেন। এই দিনে যদি আমিও যাই বিয়া দিবেও আমি পরের দিন যাবো। ওনার ওফাত দিবস 23 চৈত্র ভোরের বেলা, বাবা ভান্ডারীর ওফাত দিবস 22 চৈত্র ভোরের বেলা। যে মৌলবীরা ওনাকে কাফের বলছেন, ওই মৌলবী যদি ওনার মৃত্যুর ডেট বলতে পারে তাহলে আমি মাইজ ভান্ডারী থেকে বিদায় নিবো, আমি আপনার কাছে মায়া দেবো। যে মৌলবীরা ওনাকে গালিগালাজ করছেন, আমি কনফার্ম, আমি শিওর আপনি আপনার মৃত্যুর ডেট বলতে পারবেন না। মৃত্যুর ডেট তারাই বলতে পারে যাদের জীবন আল্লাহ রাসূলের কাছে সুপর্দ আছে, তাদের কাছে গায়েবী খবর আল্লাহর তরফ থেকে আসে। কিতাবের এলেম মওলানা জালালউদ্দিন রুমিও ছিল, ধরার ব্যাপারে পাগলের কাছে। কিতাবের এলেম জালালউদ্দিন রুমির কাছে কম ছিল? কত হাজার হাজার কিতাব তিনি রচনা করেছেন, কিন্তু বিষয় যখন প্রেম তখন ধরা খাইতে হবে কোনো না কোনো পাগলের কাছে। কিতাবের এলেম দিয়ে পাগল হওয়া যায় না। দেখেন, উনি যদি হিন্দুই হয় ফরিয়াদটা রাম অথবা কৃষ্ণের কাছে করতে পারত। উনি শেষের অন্তরা ফরিয়াদ কার কাছে করেছেন? রমেশ কয় বাবা ভান্ডারী তোমার পর্দা উঠাও দয়া করি। রমেশ কয় বাবা ভান্ডারী তোমার পর্দা উঠাও দয়া করি। বাবা হিজবুল আকবরে করি গেল রে জীবন, হিজবুল আকবরে গেল জীবন, হিজবুল আকবরে করি গেল রে জীবন। রাম রহিম কৃষ্ণ করি ভুলে একজন, নিমের পর্দা উঠাইলে দেখবি রে এই কালামের ব্যাখ্যা এই জন্যই দেওয়া যে আমাদের অনেক তরিকতের ভাইরা পর্যন্ত বিভ্রান্ত হয়েছেন এই কালাম শোনার পরে। ওনারা তো বিভ্রান্ত করেছেনই, কিন্তু আমাদের তরিকতের অনেক ভাই এই কালাম নিয়ে বিভ্রান্ত করেছেন, বিভ্রান্তি হয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই কালাম লিখেছেন গৌস আজম বাবা ভান্ডারী, একজন একনিষ্ঠ খলিফা, যিনি শুধু শুধু আমাদের মতো আপনার মতো মানুষ না, একজন আল্লাহর ওলি ছিলেন, কামেল ওলি ছিলেন। রমেশ ফকির মাইজ ভান্ডারী, ওনার নামটা হয়তো পরিবর্তিত ছিল, কিন্তু আল্লাহ কিন্তু শেষ বিচারের আদালতে নামের কোনো বিচার করবে না, বিচার করবে কর্মের। সুতরাং কথা বলতে হুঁশিয়ার, সাবধান হয়ে কথা বলবেন। বা এনি চান্স যদি উনি কাফের না হয়ে থাকেন, ওনাকে যারা কাফের বলবেন তারা সবাই কাফের। আপনাদের কাছে অনুরোধ, মাইজ ভান্ডারী আমি আমার মতো 1000 সাবিত না গেলে মাইজ ভান্ডারী কি হবে? কিছু হবে? আপনার মতো 10,000 না গেলে কি হবে? আপনি ভালোবাসেন না, যাইয়েন না, কিন্তু কথা বলতে সাবধানে কথা বলবেন, কারণ এটা আওলাদের রাসূলের দরবার। আমি সবাইকে অনুরোধ করবো, আমার তরিকতের ভাইদেরকে বলবো, আর মানুষ নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা খালি আমার তরিকতের ভাইদেরকে নিয়ে। কারো সমালোচনা, কারো গীবত করার আগে একটু চিন্তা করে করবেন যে এটা কোনো নিজের উপর বর্তায় কিনা, একটু চিন্তা করে করবেন। ওসি রাসূল আজমের একটা বাণী, পরদোষ পরিহার নিজ দোষ ধ্যানে। এখন আমরা মাইজ ভান্ডারী দাবি করে যদি মাইজ ভান্ডারীর প্রাণ পুরুষদের কথা না মানি, তাহলে আমাদের এই কথার কোনো মূল্য নাই। নিমের পর্দা উঠাইলে দেখবি রে রাম রহিম কৃষ্ণ করি মনে